নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। দারুণ রুম, পুরোটা দেখা যাচ্ছে, পুরো বেনারস সিটিটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে দেখো। আর এটা হলো আমাদের বাস, এই বাসে করে আমরা যাব আজকে। মানিকর্ণিকা ঘাটটা দেখো, একটু এগিয়ে তোমাদেরকে দেখাই, ভেতর দেখো জলের মধ্যে আছে মন্দিরটা। এই বেনারসের বিখ্যাত পান এই যে খাচ্ছি, এগুলো 30 টাকা করে নিয়েছে দেখো। 304 নম্বর রুম এটা, দেখো বেড, এখানে একটা কাভার আছে, এখানে টিভি আছে, এসি আছে, দারুণ ভিউ, দারুণ। এখান থেকে গঙ্গা আরতি মানে রাত্রিবেলা দেখা যাবে। আর রুমগুলো পুরো প্রিমিয়াম, এখান থেকে গঙ্গা আরতিও দেখতে পারবে তোমরা। বাসে করে কি করে বেনারস থেকে কলকাতা অবধি যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাবস্ক্রাইব করলে একটু মোটিভেশন পাবো, আপনারা তো সেগুলো সাবস্ক্রাইব করতে চান না। দেখুন এখানে সাবস্ক্রাইব নন সাবস্ক্রাইবারের পার্সেন্টেজটা দেখুন এখানে কীরকম আছে, কি বলবো আর। তো চলো যাই। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 9টা বাজে। আমরা ঘুম থেকে উঠে একটু বেরিয়েছি, জানি না কোথায় যাব, একটু বেরিয়েছি ঘাট ফাট ঘুরবো, এই করবো। বেনারসে তো মানে এরকমই ঘাট ঘোরা। আর এখানে এখন ঠান্ডা হলো 10 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। এখন যাই দেখি কি খাবো। আর আমাদের আজকে রাতে বাস আছে, রাতে বাসে করে যাব এখান থেকে কলকাতা। আর তোমাদেরকেও বলে রাখি যে ট্রেনের টিকিট এখন পাবে না, এই 45 দিনের মধ্যে কুম্ভ মেলা চলছে, যত দিনে প্রচুর ভিড় হবে। ট্রেনের যদি না পাও বাসে করে যেতে পারো। স্লিপারের প্রাইস মোটামুটি ওই 1150 1200 এরকমই, 1200 1300 ধরে রাখো, এরকম শুয়ে যাওয়ার সিট, স্লিপার সিট। আর বসার সিট হলো ওই আর 850 900 এরকম লাগবে। তা তোমরা ওই ট্রেনের টিকিট না পেলে বাসে করে যেতে পারো, এটা তোমাদের বলে রাখলাম। আর রাতে বাসে করে যাব, বাসটা তোমাদেরকে দেখিয়ে দেবো রাতে। তো চলো এখন যাই, ঘুরি, দেখি কোথায় ঘোরা যায়, কিছু দেখানোর থাকলে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক চলো, এই হলো সেই মোড়। এইদিকে গেলে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর ওইদিকে সোজা হলে হচ্ছে বিশ্বনাথ টেম্পল, মানে বিশ্বনাথ মন্দির। আর সকাল সকাল, আর এই দিকটা হচ্ছে আমাদের হোটেল ছিল, এই দিকটা দিয়ে 1 কিলোমিটার হেঁটে গেলে আমাদের হোটেল ওটা। আর এই দিকটা হচ্ছে লাইনটা দেখো, এই দিকটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, ঘাটের দিকে যাচ্ছি এখন। আর সকালবেলা লাইনটা দেখো, এখানে ভিড় তো এখানে দেখতেই পাচ্ছ, লাইনটা দেখো এখানে কত দূর থেকে লাইন শুরু হয়েছে। আর একটু দুপুরবেলার দিকে আসলে হয়তো ভিড়টা কম থাকে, লাইনটা কম থাকে। আমরা যেমন কালকে বিকালের দিকে পুজোটা দিয়েছি, দেখো। এটা হলো মান মন্দির ঘাট, এই দশাশ্বমেধ ঘাটের পাশে এটা, এই মান মন্দিরটা। এখানে মনস্কামনা চাইলে পূর্ণ হয়, যা মান্যতায় আছে। আর এই যে ঘাটটা, নৌকা করে সব ঘুরছে সবাই, দেখো নৌকা করে এখান থেকে নিয়ে যায়, ওই পারে গিয়ে স্নান করায়। ওই পারে দেখো যে দাঁড়িয়ে আছে ওরা, ওইখানে গিয়ে স্নান করায় নৌকা করে নিয়ে গিয়ে। পার হেড ওই 100 টাকা 200 টাকা করে পার হেড নেয়। তো এখন সময় বাজে 11:30, এখন 13 ডিগ্রি সেলসিয়াস আছে। আমরা সব স্নান টান করে নিলাম ওই মানস ঘাটে, মানে যেখানে যেই ঘাটটা হচ্ছে মানস ঘাট। আমার পেছনে মানস মন্দির আছে, এটা হচ্ছে মানস মন্দির। এই মন্দিরটা আর কি, এখানটায় যে মনস্কামনা হয়, এখানে এসে কিছু চাইলে সেটা নাকি পূর্ণ হয়, তাই জন্য এটাকে মানস মন্দির বলে। আর দেখো এইদিকে কত সুন্দর লাগছে, দেখো এই জায়গাটা। তো এখন স্নান টান করে নিলাম, করে এবার যাবো একটু হাঁটতে হাঁটতে ওইদিকে গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে রাতে বাস আছে। সন্তুদা, এখানে কেমন লাগছে ঘুরে এখন বলো? ভালোই লাগছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স করলাম, চান করলাম, সেটাও খুব ভালোই লাগলো। ঠান্ডা জল অতিরিক্ত, আমাদের তো অত ঠান্ডায় থাকার অভ্যাস নেই, তার জন্য একটু বেশি ঠান্ডা লাগছিল। আচ্ছা, এবার সোমনাথদার কেমন লাগছে বলো? আমরা তো কুম্ভ স্নান করতে এসেছিলাম, তা কুম্ভ স্নান করতে একদিনই এসেছিলাম, সেই জায়গায় আমরা 3 দিন স্নান করে নিয়েছি 3টে মোড়াতে। আচ্ছা, আপনার কেমন লাগছে সত্যেনজি স্যার? দারুণ দারুণ ভাই, খুব ভালো, খুব ভালো। একসঙ্গে পূর্ণিমা চান হলো, মকর চান হলো, আজকে আবার চান হয়ে গেল, আবার কি দরকার এর। আর এই যে আশিস আছে, আশিস কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, জায়গাটা খুবই সুন্দর, ঘোরার জায়গা আছে। এখানে আসতে গেলে মিনিমাম 2 দিন লাগে, কিন্তু এখানকার লোকজনও খুব ভালো। আমাদের এই স্যারের মোবাইল খেতে খেতে হোটেলেই ফেলে এসেছিল, তো আমি জানলা থেকে দেখছি স্যার এরকমভাবে ঢুকলো টেনশনে,
যেই পেয়ে গেছে বাইরে বেরিয়ে শুক্রিয়া 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 জানালো। তো আমরা মোবাইলটা পেয়ে গেছি, স্যারও খুশি, আমরাও খুশি। আর এখানকার মানুষজনের খাওয়াবে বলেছে। হসপিটালিটি খুব ভালো। আর স্যার বলেছে এক্ষুনি সমস্যা খাওয়াবে সবাইকে। এই পাখিগুলোকে সাইবেরিয়ান পাখি বলে। এইগুলো শীতকালেই আমাদের এখানে আসে এবং এই নৌকায় করে ঘুরছে, সকলে খাবার দিচ্ছে, সেই কারণে এরকম জলের মধ্যে আসছে, খাচ্ছে। যদি ঘাট থেকে আসেন, এই ঘাট থেকে আসলে এই মীর ঘাট থেকে যদি এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যান, এখানে আপনার ওই যে 108 যে সতীপীঠ আছে, শক্তিপীঠটা যেটা আছে, বিশালাক্ষী মায়ের মন্দিরটা আছে, সেটা এখান দিয়ে যেতে পারবেন আপনারা যদি ঘাট থেকে আসেন। এই মীর ঘাট দেখে রাখুন। ওই জায়গাটা এখানে ফ্রিতে পুরো জুতো রাখার ব্যবস্থা করেছে, পুরো র্যাক করে দিয়েছে। আর এটা হলো করিডোরটা, দেখো সবাই লাইন দিয়ে উঠছে ওইখানে উপরে। ভিড় দেখো এখানে, চারিদিকে ভিড়। দেখো এই ঘাট। বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের যে করিডোরটা আছে, এই করিডোরের সামনে। আর এদিকে হচ্ছে আমার এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো মণিকর্ণিকা ঘাট। চলুন এবার দেখাই মণিকর্ণিকা ঘাটটা আপনাদের, একটু দেখাই আপনাদেরকে। চলুন মণিকর্ণিকা ঘাটটা দেখো। চব্বিশ ঘন্টা এখানে চিতা জ্বলতে থাকে, কোনোদিনও এখানে আগুন নেবে না। চিতার আগুন কোনো না কোনো চিতা জ্বলতেই থাকে 24 ঘন্টা এখানে। এখন আছি মণিকর্ণিকা ঘাটের সামনে। দেখো পেছনে আমার মণিকর্ণিকা ঘাটটা আছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় কিছু দেখিয়ে দিচ্ছি ফুটেজ, যতটা দেখানোর যায়, বেশি দেখাবো না। চলো দেখাচ্ছি। দেখো মণিকর্ণিকা ঘাটে দৃশ্য দেখো। কাঠ রাখা, পুরো ভর্তি কাঠের। দেখো আমি বেশি কিছু দেখাইনি, দেখো কাঠ কাটছে এখানে। আমি ওইসব দেখাতে চাই না, যেগুলো পুড়ছে, সেই জন্য আমি দেখাইনি এগুলো। এখানে দেখো, এগুলোই দেখো। মণিকর্ণিকা ঘাটে এরকম একটা মন্দির আছে, যেটা দেখো হেলে গেছে জলের মধ্যে। পুরো মন্দিরটা, জল আসলে মন্দিরটা পুরো ভেতরে জল চলে যায়। এটা উঁচু থেকে দেখছি, আমি সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এটা হলো মণিকর্ণিকা ঘাটেই। দেখো মন্দিরটা দেখো হেলে গেছে এইভাবে, দেখো। একটু এগিয়ে তোমাদেরকে দেখাই, ভেতর দেখো জলের মধ্যে আছে মন্দিরটা, জলের মধ্যে খাম্বা করে দেওয়া। এটা মণিকর্ণিকা ঘাটেই, দেখো ভেতরে মূর্তি আছে। দেখো এগুলো খাবো, এখন এসছে এগুলো 30 টাকা করে প্লেট বলছে, ডিশ কচুরি না কি বলছে এটাকে। এগুলো ভেঙে ভেঙে দেবে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 10 मिनट का रास्ता भैया, 10 मिनट दादा, 10 मिनट सीधा बगल में है। भैया जी ধরো 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 ধরো, খাই এটা এবার দেখি। তো সমস্ত ঘাট ঘুরে নিলাম, সব ঘুরে নিলাম, মার্কেটটা পুরো, বেনারসটা পুরো ঘুরে নিলাম। এখন ওইটা কচুরিটা খেয়ে নিলাম, মোটামুটি ভালো ছিল, টেস্টটা অন্যরকম টাইপের একটু। ঠিক আছে, একটু টেস্ট করে দিলাম। ওগুলো 30 টাকা করে নিল। আর এখন একটু চা খাবো, চা খাচ্ছি এখানে চায়ের দোকানে। পুরো মানে মেন চকটা যেটা, এখান থেকে ডান দিকে ঘাট গেলে সোজা মন্দির, ওখানে খাবো, চা খেয়ে যাই। এবার রাত্রে বাসে উঠবো যখন, তখন তোমাদেরকে দেখাবো বাসটা একবার। 304 নম্বর রুম এটা, দেখো বেড। এখানে একটা কাভার আছে, এখানে টিভি আছে, এসি আছে, ভালো বেশ প্রিমিয়াম। কেটলি আছে, ইলেকট্রিক কেটল আছে। খাটটা দেখো ডিজাইন, ছড়ানো ছেটানো আছে একটু। বাথরুমটা দেখে নাও, বড় বাথরুম আছে, লাইট, এক্সস্ট ফ্যান আছে, শাওয়ার এখানে আছে, এখানে বেসিন আছে, ভালো। এই রুমটার প্রাইস আমি বলছি কত নিচে, দেখাচ্ছি। এখানে আমরা ছিলাম না, এটা হচ্ছে এরা ছিল আমাদের পাড়ায় থাকে, আমাদের বন্ধু। মানে আমরা ওই হোটেলে ছিলাম, এই হোটেলে ওরা আছে। হোটেলটা খুব দারুণ, ওই ছাদে দাঁড়িয়ে আছে এখন এই মুহূর্তে। এদিকে বান্টি আছে,
এদিকে ওকে ব্রিটিশ বলেই ডাকি আমরা, ব্রিটিশ আছে প্রিন্স, ওর ফেসবুকের নাম প্রিন্স। ও ভাইরাল, এই বাঘ নিয়ে যে কেদারনাথে গেছিলো ওই ভিডিওটা ওই ছিল আর কি, ভাইরাল এখানে। আর এদিকে সৌমিত্র আছে, আর বাবু আছে এখানে আমাদের, আর এখানে তো আমাদের জন্মজল আছে। পুরো একদম ছাদেই রয়েছি, গঙ্গার পুরো পাড়ে, একদম দারুণ ভিউ, দারুণ এখান দিয়ে গঙ্গা আরতি মানে রাত্রিবেলা দেখা যাবে। আর রুমগুলো পুরো প্রিমিয়াম, এখান থেকে গঙ্গা আরতিও দেখতে পারবে তোমরা। হোটেলের ভেতরটা দেখো সুন্দর সাজানো একদম, খুব সুন্দর প্রিমিয়াম টাইপের হোটেলটা। দেখো এখানে মিরার লাগানো আছে এরকম। আমরা এখন উঠছি ছাদের দিকে, ছাদ থেকে, এটা একদম গঙ্গার ঘাটের পাশে, এটাতেও তোমরা এসে থাকতে পারো। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ছাদটা দেখো এবারে, ছাদে দেখো খুব সুন্দর বসার জায়গা করেছে এখানে, দারুণ লাগছে। এখান থেকে ভিউটা দেখো, শুধু গঙ্গার ভিউটা দেখো। এখানে সবাই সবসময় ঘুড়ি ওড়ায়। হ্যাঁ, আর এখানে সবসময় ঘুড়ি ওড়ায়, দেখো ঘুড়ি ওড়াচ্ছে। দারুণ রুম, পুরোটা দেখা যাচ্ছে, পুরো বেনারস সিটিটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। দেখো সবাই ঘুড়ি ওড়াচ্ছে, সব ছাদে দেখো ঘুড়ি ওড়াচ্ছে, দেখো ঘুড়ি ওড়াচ্ছে এখানেও। দেখো ওইদিকে ঘুড়ি দেখো কত। আর রেটটা কত নিয়েছে একটু বলে দাও। রেট এক একদিন 2500 টাকা করে রেট আছে, আমরা বলে চলে 2000 টাকা করে নিয়েছি। রুম ওয়াইজ মানে রুম যদি আর একটু প্রিমিয়াম হয় তাহলে 2.5, 3, 2 এরকমই আছে। তোমাদের এবার বলতে হবে, এখন সিজন চলছে, অনলাইনে বুকিং হয়। আমি তোমাকে নাম আর অ্যাড্রেস সব ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। চলো এখন যাই, আবার ওরা পুজো দিতে যাবে, ওরা আজকে পুজো দিতে যাবে, আমাদের হয়ে গেছে, আমরা বাড়ি যাবো আজকে রাত্রে বাসে করে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। হর হর মহাদেব। পুরো রিসেপশন পুরোটা দেখো, খুব সুন্দর করে সাজানো, একদম প্রিমিয়াম একদম। এখানে फोन नंबर দেওয়া আছে, এখানে भैया আছে। भैया ये लोकेशन कैसे पता चलेगा यहाँ पर? लोकेशन सर यहाँ आपको सोनारपुरा ये नियर चौकी घाट केदार मंदिर के पास में है। आपसे कांटेक्ट कर लेगा तो आप बिल्कुल बिल्कुल। এই মন্দিরটা আছে কেদারেশ্বর টেম্পল। এই যে গেটটা, এই গেটটা থেকে ওই হোটেলটা যেটা দেখালাম তোমাদের ঢুকতে হবে। ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি সব, তোমরা কন্ট্যাক্ট করে নিও যদি ইচ্ছা হয় তো। আর এই দিক দিয়ে হচ্ছে বিশ্বনাথ মন্দির যাওয়ার, আর আমাদের হোটেল হচ্ছে এইটা। এটা হচ্ছে সুবিধা, ওইটা একটু ভেতরে প্রিমিয়াম হোটেল, আর এটা হচ্ছে আমাদের হোটেলটা একটুখানি ভাজা আছে আর কি, বাথরুমগুলো একটু সমস্যা আছে। এটা হচ্ছে হোটেলে আমরা, এই যে এই হোটেলের এই ফার্স্ট ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে আমরা আছি উপরে। এটা হলো আমাদের রুম। এখান থেকে ঢুকে এখানটায় একটা জানলা, আর ঢুকে এখানটায় বাথরুম। মোটামুটি ঠিক আছে বাথরুম, জানলা, এখানে শাওয়ার আছে, গরম জলের ব্যবস্থা আছে। এইটা হচ্ছে বেড, অনেকটা বড় বেডটা, আমরা এখানে 5-6 জন শুয়ে পড়তে পারবো। এদিকে জানলা আছে, এদিকে এসি আছে, এসি তো চালাবে না, ঠান্ডা খুব। আর ওইদিকে জানলা আছে, আর নিচে একটা ম্যাট্রেসও দিয়ে রেখেছে, যাতে এখানে মানে 7-8 জন এটার মধ্যে আরামসে থেকে যাবে এই রুমটার মধ্যে। দারুণ, মানে ভালো, খুব সুন্দর না, প্রিমিয়াম না কিন্তু ভালো রুম, দারুণ রুম। তো আপনারা যদি এই হোটেলটায় থাকতে চান, আমরা যেটাই ছিলাম, তো আমি সব দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার আছে। জায়গাটার নাম হলো সোনারপুরা। এখান থেকে মন্দির হলো 1 কিলোমিটার দূরে আছে, হেঁটে যেতে হবে। তো রুমটা ঠিক ছিল, কিন্তু বাথরুমটা একটুখানি জল জমে যাচ্ছিলো বাথরুমটাতে, এটা একটু সমস্যা ছিল। তো রুমের রেটটাও সেই তুলনায় কম ছিল অনেকটা। আপনারা যদি এটা থাকতে চান তো ফোন করে কন্ট্যাক্ট করে জেনে নেবেন কত কি ভাড়া। এই বেনারসের বিখ্যাত পান, এই যে খাচ্ছি, এগুলো 30 টাকা করে নিয়েছে। দেখো অনেক কিছু দিয়েছে, আবার চামচ আছে পানের সাথে। দেখো এই দোকানটা দিয়ে তো বেনারসি পান নিয়েছি। দেখো এই পানটা, এই যে 30 টাকা করে। এবারে পানটা খাবো, খেয়ে দেখবো কিরকম লাগে। চামচ দিয়েছে, প্রথমবার এসেছি বেনারসি, এটা খেয়ে দেখতে সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েছে। খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। এই যে পানটা খাচ্ছি, দারুণ পান, মানে মুখে দিয়ে গলে যাচ্ছে। আর এই পানটা আমাদের কলকাতায় মোটামুটি 100 টাকার ওপরে তো নেবে দাম, এখানে 30 টাকা করে নিয়েছে। এখানে আরও 50 টাকা ছিল, আরও বেশি ইনগ্রিডিয়েন্ট ছিল ওগুলোতে, 30 টাকা নিয়েছে। ভালো, দারুণ দারুণ।
এখন 7:56 বাজে। এখন চলে এসেছি তুলসী ট্রাভেলসে, যে আমার পেছনে আছে বেনারসে, যেটা লাহাতারা চড়াইয়া মানে চৌমাথা যেটাকে বলে, সেরকম সেখানে এসেছি ওদের অফিসে। এখান থেকে বাসের টাইম ছিল 8:30টার সময় ছাড়ার। তা আর একটা পিক আপ পয়েন্ট ছিল, সেখানে হচ্ছে ওদের 9টার সময় ছাড়বে ওখান থেকে। এরা বলছে এখান থেকে ছাড়বে না, ওই পিক আপ পয়েন্ট থেকে ছাড়বে। তা সেখানে আমরা যাবো, এখন দাঁড়িয়ে আছি। বললো অটো ব্যবস্থা করে দেবো, 20 টাকা করে লাগবে, আমাদেরকে দিতে হবে 20 টাকা করে। সবাই এখানে ঘুরতে করছে ব্যাগ নিয়ে। তো দেখি কখন যায়, এখন তো 8টা বাজতেই যায়। ওরা অটো কখন করে দেয় দেখি, সেই হিসেবে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাসটা কেমন, বাস কী বাস সব বিস্তারিত দেখাবো তোমাদেরকে। চলো দেখতে থাকো ভিডিওটা। 8:44 বাজে আর এটা হলো আমাদের বাস। এই বাসে করে আমরা যাব আজকে, তুলসী বাস। দেখো ভেতর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর ওপরটা এখানে বাঁধা আছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। ভেতরটা তোমাদেরকে দেখাবো, দেখতে পারবে। এর ভেতরটা আবার তোমাদেরকে দেখাই, দেখি। দেখো এরকমভাবে উঠতে হবে। এখানে বসে আছে ডান দিকে আর বাঁ দিকে স্লিপার, উপরে স্লিপার। সিটগুলো দেখো এরকম, এটার মধ্যে 2জন করে অ্যাডজাস্ট করতে হবে। এখানে 2জন বসে রোল খাচ্ছে। পদ্মা দেওয়া আছে। তো 9:10 বাজে, এখন আমরা বাসে উঠে আছি, কিন্তু বাস এখনও ছাড়েনি। আর এরকম হচ্ছে এখানটায় বসে আছি, বাস কখন ছাড়বে জানি না। 9টায় ছাড়ার টাইম ছিল, ছাড়েনি এখনও। আর এই হলো সিট, দেখো এই হচ্ছে সিট। এই সিটে দুজন শুতে হবে এটার মধ্যে। আর এখানে জানলা আছে, এখানে একটা ব্ল্যাক পয়েন্ট দিয়েছে। 2জন মোটা লোক হলে একটু সমস্যা হবে। আর এদিকে ব্যাগপত্র রাখা আছে, এই যে জানলা। শুয়ে দেখি কতটা পাওয়া যাচ্ছে। লেন্থটা ঠিকই আছে, মোটামুটি 6 ফুট অব্দি আছে। আমি 5:10 5:10-11 আমারই ভালো মতন পাওয়া যাচ্ছে, মানে সেরকম অসুবিধা হচ্ছে না। 9:15 বাজে, এখন বাসটা আমাদের ছেড়ে দিয়েছে। দেখো যেখান দিয়ে ছিল এখান দিয়ে ছেড়ে দিচ্ছে। 9:33 বাজে বাস এখন ছাড়ছে। এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ছিল তেল ভরার জন্য। দেখো এখন ছাড়ছে, দেখি কখন গিয়ে পৌঁছায়, দেখা যাক। 10:06 বাজে, এতক্ষণ দাঁড়িয়েই ছিল বাসটা, একটু গিয়ে এখন ছাড়লো কোনো রকমের। 1:42 বাজে এখন বাসটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল। আমরা চা খেয়ে নিলাম, খেয়ে আবার উঠে শুয়ে পড়লাম বাসে। আর ছাড়লো বিহারের একটা জায়গায় ছিলাম। চলে যাই, এবার যাই। এখন সকাল 7:50 বাজে। বাইরের রাস্তা দেখো এরকম, ধানবাদের রাস্তা ঢুকছে, মানে ধানবাদ এখনো 95 কিলোমিটার বাকি। বাইরে পাহাড়। এখন ঘড়িতে সময় হলো 8:24 আর আমরা এখন এসে একটা জায়গায় চা খাচ্ছি। এখনো ধানবাদ পৌঁছায়নি, ধানবাদ পৌঁছাতে এখনো 80 কিলোমিটার বাকি দেখাচ্ছে ম্যাপে। আর ডানলবে নামতে তো মনে হয় বিকেল 5টা-6টা হয়ে যাবে, জানি না কটা বাজবে, দেখা যাক কি হয়। চলো দেখাচ্ছি তোমাদেরকে কটায় নামবো। এখন সময় বাজে 10:26। আমাদের বাস থেকে মালগুলো বা ওপরে যেগুলো ছিল ওগুলো নামছে। এখন আছি আমরা ধানবাদে, এখনও অনেক সময় লাগবে পৌঁছাতে, দেখি কতক্ষণ লাগে, দেখা যাক। চলো দেখাচ্ছি তোমাদেরকে কতক্ষণ সময় লাগে বাসে করে। এই বাসটার বিষয়ে যদি বলি, এই বাসটা অনেকক্ষণ হোল্ড করে অনেকগুলো জায়গায় হোল্ড করে মানে 15 ঘন্টা সামথিংয়ের জায়গায় আমাদেরকে 18-19 ঘন্টায় পৌঁছেছি আর কি কলকাতায়। আর চার্জিং পয়েন্টগুলো কোনোটাই কাজ করছিল না কারোরই। এখনও ধানবাদে আছি, এখনও গাড়ি ছাড়েনি। দেখো গাড়ি এখানে। ইডলি খাচ্ছি, 2 পিস 15 টাকা। দেখি খেয়ে কেমন লাগে। এখন 6টা বাজে, আমরা 5:39-এর দিকে নেমেছি। ওইখানে বাস থেকে নামালো আমাদেরকে ডানলবে মোড়ে। তো মোটামুটি আর 2-3 ঘন্টা হলে 24 ঘন্টা হয়ে যেত জার্নিটা। তো আপাতত ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বাড়ি যাই, রেস্ট করি, তারপরে ফুল ইনফরমেশনটা দেখতে পারবেন তোমরা। চলো টাটা।